আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো শালকেদা পূর্বলা জামা মসজিদের শুরু থেকে শেষ পর্যন্ত, পুরাতন থেকে নতুন পর্যন্ত যে কাজ উন্নয়নমূলক কাজ করা হয়েছে সেগুলো আপনার দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি স্ক্রিন আপনারা দেখলে পেলেন পুরাতন থেকে নতুনের সেই ধারাবাহিকতা চিত্রগুলো, নতুন মসজিদ নির্মাণের সেই ছাদের যে নির্মাণের কাজ এবং উদ্বোধনী সব কিছু আপনাদের এই সেই বিল্ডিং আপনারা দেখতেই পাচ্ছেন। যাই হোক, পরবর্তীতে সম্পূর্ণ মসজিদ হওয়ার পরে সামনে সাইডে দুই সাইড দিয়ে প্রাচীর নির্মাণের পাশাপাশি সামনে একটি গেট নির্মাণের কাজ চলমান। আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবে এটি হচ্ছে শালকেদা পূর্বলা জামে মসজিদের চিত্র। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উজুখানা প্লাস জরুরি তরফ পেশাবখানা টয়লেট, এখানে এই জায়গায় অবস্থান। আর এই দিক দিয়ে রাস্তার সাইডে প্রাচীর নির্মাণ করা হয়েছে যাতে করে কোনো পশু পাখি বা অন্য অন্য কোনো লোকজন প্রবেশ করতে না পারে, সম্পূর্ণ গেটের মধ্যে থাকবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটি রাস্তার সাইড দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটি শালিকেদা পূর্বরা জামে মসজিদের চিত্র। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পরবর্তী সময়ে ভিডিও ধারণ করে এটি একটি চিত্র, এবং গেটও অনেকটা দৃশ্যমান হয়ে গেছে, অর্থাৎ সম্পূর্ণ হয়ে গেছে বলা যায়। শুধুমাত্র টাইলসের কাজ বাকি আছে বলে এখনও এর কাজ চলমান। টাইলস কাজ সম্পন্ন হলে এতে খুলে দেওয়া হবে এবং সামনে গেট লাগানো হবে একটি। এটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাম সাইড। আর সম্পূর্ণ মসজিদের চিত্র চলুন এবার সামনাসামনি গিয়ে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ মসজিদের টাইলস দিয়ে সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। আর মূলত এই যে সৌন্দর্যভাবে যে মসজিদটি নির্মাণ করা হয়েছে এটি শালকেদা পূর্বলা মুসল্লিদের অর্থায়নে এই মসজিদটি নির্মাণ হচ্ছে। ইনশাআল্লাহ হয়তো আগামীতে বাকি সম্পূর্ণ কাজটি হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই বর্তমানের চিত্র এটি যে শালকেদা পূর্বলা জামে মসজিদের সেই চিত্র। আবারও বলছি, চলুন ভেতরে দেখে যাই, আপনাদের আজকে দেখানোর চেষ্টা করি। যদিও সম্পূর্ণভাবে আপনাদের দেখাতে পাচ্ছি কিনা জানি না, তারপরেও আপনারা কমেন্ট করে জানাতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। যদি কোনো ছাড়া পড়ে আমি পরবর্তীতে ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। এটি সেই শালকেদা পূর্বলা জামে মসজিদ, আপনারা দেখতেই তো পারছেন সেই ভেতরের সাইডটি। অবশ্য গেটের সামনে যে আম গাছটি ছিল সেটাও কর্তন করে ফেলা হয়েছে যাতে করে চলুন